الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا মুহাম্মদ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে এই দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করেছেন। যে অবস্থায় আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখছে, সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে, আলিশান দরবারে, শাহিনশাহ বাদশার বাদশাহ সেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা আমাদেরকে মাঝে দিয়েছেন, বিশাল বড় একটি নিয়ামত। এই নিয়ামতে আল্লাহ তাআলা এই মেসেজের মাধ্যমে, এই বার্তার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছে এবং কি বোঝাতে চাচ্ছে এবং দুনিয়াতে কীরকমভাবে জীবনযাপন করতে হবে, এই দুনিয়াতে কিভাবে আমাদেরকে চলতে হবে তার বিবরণ সমস্ত কিছু এর ভিতরে আল্লাহ তাআলা, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অলরেডি সব কিছু। এই জন্য আল্লাহ তাআলার এই কোরআন আমাদেরকে বেশি করে পড়তে হবে, এই কোরআন আমাদেরকে বেশি করে বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী আমাদেরকে সমাজ, রাষ্ট্র, যে কোনো সব জায়গা আমাদেরকে এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে তাকওয়ার একটি কথা, মানে আল্লাহ তাআলার ভয় এবং দুনিয়াতে এসে এই দুনিয়ার বস্তুর প্রতি যে আমাদেরকে টান, এই বস্তুর প্রতি যে আমাদেরকে টান, সেই বস্তু পেয়ে, ধন সম্পদ পেয়ে, অর্থকড়ি পেয়ে, ক্ষমতা পেয়ে দুনিয়ায় মত্ত হয়ে থাকি, আল্লাহকে বেমালুম ভুলে যায়, আখিরাতের কথা বেমালুম ভুলে যায়। আখিরাতে আমাদেরকে প্রতিটা কর্মের, প্রতিটা কাজের আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের কথা আমরা প্রতিনিয়তই ভুলে যাচ্ছি। মরণ একদিন আসবে, মরণের ভয়াল ছোবল একদিন আমার আপনাকে সকলকে দংশন করবে। এই দংশন করার সঙ্গে সঙ্গে আমার আপনাকে সমস্ত কিছু ফেলিয়ে রেখে ধন সম্পদের মোহে যে আমরা দুনিয়াতে পড়ে বিভোর আছি,
আল্লাহর নাম জপছি নে, আল্লাহর কোরআন পড়ছি নে, আল্লাহর কোরআন অনুযায়ী চলছি নে, আল্লাহর দিন কায়েম করছি নে, আল্লাহর পথে আমরা চলছি নে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে সমস্ত সকল কিছু আমাদেরকে বর্ণনা করে দিচ্ছেন যে এটা করলে খারাপ, এটা করলে ভালো, এটা ভালো, এটা খারাপ, এর কিছু সব কিছু মানদণ্ড হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন যে দুনিয়াতে তোমরা যাওয়ার পরে যেহেতু তোমরা বস্তুগত সৃষ্টি, এই বস্তুর প্রতি তোমাদেরকে টান স্বাভাবিকভাবে থাকতেই পারে। দুনিয়ার প্রতি আমাদেরকে অনেক মায়া মমতা বেড়ে যেতে পারে। কি কি থাকলে মানুষের মায়া মমতা বা বেশি বেড়ে যায় দুনিয়ার প্রতি, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছে ঝুঁকিন আলী নাস হুব্বুস শাওয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলছে মানুষের কাছে সবথেকে হুব্বুস শাওয়াত, যে মানুষের কাছে সবথেকে পছন্দ করে কয়েকটি জিনিস এই দুনিয়াতে মানুষের কাছে পাঠিয়েছে, মানে পাঠিয়েছে মানে মানুষের কাছে পছন্দনীয় জিনিস, এইগুলো হলো সবথেকে মানুষের কাছে পছন্দনীয় জিনিস। সেটা হলো জুয়িনা লিন-নাস হুব্বুস শাওয়াত। এই মানুষের কাছে কিছু পছন্দর জিনিস আছে এই দুনিয়াতে, এইগুলো পাওয়ার পরে মানুষ এই দুনিয়ার রঙে মঞ্চে বিভোর হয়ে থাকে, তার মনিবকে ভুলে যায়, তার মনিবের নিয়ামতের কথা ভুলে যায়, তার মনিব যে তারকে নিয়ামত খাইয়ে যে নিয়ামত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখছে, দুনিয়ার পরে সেই মনিবের কথা সে অগ্রাহ্য করে, সেই মনিবের নিয়ামতের প্রশংসা না করে সে ভুল পথে চলে, শয়তানি পথ সে অবলম্বন করে, শয়তানি পথে তখন চলে আর শয়তানের তখন দাসত্ব করে, আল্লাহকে বিমালুম ভুলে যায়। এই জন্য আল্লাহ বলছে মানুষের কাছে পছন্দ করে জিনিস আমি পাঠিয়ে দিলাম কি, মিনান নিসা ইউল বানিনা। প্রথম এক নম্বরে নারী। পুরো মানুষের কাছে নারী খুব পছন্দ জিনিস। এই নারী মানুষের কাছে পছন্দ করে আল্লাহ তাআলা মানুষের কাছে দিয়েছেন এবং মানুষও পছন্দ করে নিয়েছে। এটাই ওয়াল বানিনা, এবং তার সন্তানাদি, এটা মানুষের কাছে খুব পছন্দনীয়। ওয়াল কনাতিরিল মুকান্তরাতি, এবং সোনা রূপার যে স্তূপ, এই সোনা রূপার যে স্তূপ, এগুলো মানুষের কাছে সোনা রূপার স্তূপ খুব পছন্দনীয় জিনিস, বিশাল দামি মনে হয়, মনে হচ্ছে আর কোনো জিনিস দামি হবে না। তারপরে আল্লাহ বলছে মিনা জাহাবি ওয়াল ফিদ্দাতি, এবং পালিত পশু, বাছাই করা ঘোড়া এবং পালিত পশু যে আমরা পালন করি, গরু বা উট, এইসব বিশাল কয়েকটা থাকলে অনেক টাকা পয়সার মালিক, এই যে পশু এবং এই পালিত পশু, এবং আল্লাহ তাআলা বলছে ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং চাষের জমি এবং পালিত পশু এই মানুষের কাছে খুব পছন্দ করে নিয়ে আল্লাহ মানুষ খুব পছন্দ করে নিয়েছে। এই করে থাকলে মানুষ হয়তো বা বাঁকা পথে চলতে পারে, অর্থ সম্পদ থাকলে মানুষের মনে একটু একটু অহংকার থাকতে পারে, বাঁকা পথে চলতে পারে, শয়তানি পথ অবলম্বন করতে পারে, শয়তানি পথ গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষের কাছে আমি পছন্দ করে নিয়ে দিয়ে পাঠিয়েছি এই কয়টি জিনিস। এই কয়টি জিনিস পাওয়ার পরে তোমরা বিভোর হয়ে থাকো দুনিয়াতে তোমরা সেইভাবে চলো। এই দুনিয়াতে যদি সেরকমভাবে চলো তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার মত্ত হয়ে যদি তোমরা থাকো তাহলে আল্লাহ তাআলা বলছে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবন এই তো কদিনের জন্য, আমরা কদিন হায়াত নিয়ে এই দুনিয়াতে আসছি, কদিনের জন্য। এই জন্য জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা হলো দুনিয়া কদিনের জন্য। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে যতদিন হায়াত আছে, এই দুনিয়াতে যতদিন জীবন আছে, এই যে রুহের ভিতর রুহটা যতদিন আছে, এই ততদিন পর্যন্ত এই সম্পদগুলো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বলছে যে এটা হলো দুনিয়া কদিনের জন্য মাত্র। আর তোমার রবের কাছে, তোমার মনিবের কাছে, তোমার আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা হলো, আল্লাহ তাআলা বলছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর তোমার রবের কাছে যা আছে আসলে সেইগুলো সবথেকে ভালো। কি আছে মহান রব্বুল আলামিনের দরবারে, আর সেই উত্তম জিনিস কারা পাবে, কি অবলম্বন করে কারা পাবে, পরের আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই দুনিয়াতে যে তোমরা ধন সম্পদ পারছো, তোমরা অনেক ক্ষমতা পারছো, অনেক কিছু পাইছো, পাওয়ার পরে তোমরা মনে করছো এটা আমরা সব কিছু সাকসেস হয়ে গেলাম, আমরা সফলতার দ্বারে মনে হয় পৌঁছে গেলাম। না, আমাদের এখানে সফলতা না, এখানে আমাদের কখনো সফলতা না। সফলতা যদি হয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যদি আমার আপনাকে বিচার করে ফায়সালা করে আমাদের যে আমল ভালো হয়, আমরা যদি জান্নাতে যেতে পারি, ওটাই হলো আমাদের সফলতা। এই জন্য আল্লাহ তাআলা বলছে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার কদিনের সময়ের জন্য এই হচ্ছে তোমাদেরকে এই জীবন,
এই কয়দিনের জন্য এগুলো, কিন্তু না, সবথেকে যে এর থেকে ভালো ভালো জিনিস কার কাছে আছে? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এর থেকে ভালো জিনিস তোমার রবের কাছে আছে। মহান আল্লাহ তাআলা আমার আপনাকে বলছে এর থেকে ভালো জিনিস তোমার রবের কাছে আছে। এই জন্য আল্লাহ তাআলা পরে আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন রসুলকে, হে রসুল তুমি শোনো, তুমি তাদেরকে জানিয়ে যাও তোমার পরে যে কোরআন নাজিল হয়েছে, তোমার উপরে যে আমি কোরআন অবতীর্ণ করেছি, তুমি তাদেরকে সবারকে জানিয়ে দাও যে দুনিয়াতে আজকে তোমরা এই যে ক্ষমতা নিয়ে, আজকের এই ধন সম্পদ নিয়ে, আজকের নারী নিয়ে, সন্তান নিয়ে অহংকার করছো, দিমাগ হয়ে যাচ্ছে, এগুলো তোমাদের কাছে খুব পছন্দনীয়। এর থেকে পছন্দনীয় জিনিস তোমার রবের কাছে আছে কি সেটা? উল আউনাব্বিউকুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন এর থেকে উত্তম জিনিস বিখয়রি মিন যালিকুম, এর থেকে উত্তম জিনিসের কথা তুমি তাদেরকে বলে দাও, যারা দুনিয়াতে আছে তুমি তাদেরকে জানিয়ে দাও। কুল, বলো হে নবী, আউনাব্বিউকুম বিখয়রি মিন যালিকুম, এর থেকে উত্তম জিনিসের কথা আমি কি তোমাদেরকে বলবো না? সেই উত্তম জিনিসটা কি সেবা তোমরা এবার ভালো করে শোনো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সেই উত্তম জিনিসটা হলো লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল তাদেরকে বলে দাও এর থেকে উত্তম জিনিসটা কি। এর থেকে উত্তম জিনিসটা যেটা হবে সেটা হলো তাকওয়ার নীতি। তাকওয়ার নীতি যারা পালন করবে তাদের রবের নিকটে কি কি পুরস্কার আছে সেটা। আল্লাহ বলছে লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম, তোমার রবের তাকওয়া যদি তোমরা অবলম্বন করতে পারো, তাকওয়ার নীতি যদি পালন করতে পারো, তাহলে তোমাদের রব তোমাদের জন্য পুরস্কার রেখেছে। এই তাকওয়া কি? তাকওয়া বাংলায় কি? তাকওয়া হতো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে যদি দুনিয়াতে পথ চলাচল করতে পারো, ব্যবসা করলেও ব্যবসায় ওজনে কম দেওয়া যাবে না, এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানুষের সাথে ভালোভাবে চলতে হবে। এটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর ভয় রেখে যদি জমিনে চলাচল করতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার। তাকওয়ার নীতি কি? তাকওয়া হলো খোদার ভয়। আর এর নীতিটা হলো এই যে রব্বুল আলামিন আমাদেরকে কি কি বলছে কোরআনে, আল্লাহ তাআলা আমাদের কি কি বলছে, সেই নীতি অনুযায়ী যদি আমরা দুনিয়াতে চলাচল করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা চলাচল করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে এর চেয়ে ভালো জিনিস আমাদেরকে উপহার দেবে কাল কিয়ামতের দিন। আল্লাহ বলছে লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম, যারা এই তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা এই তাকওয়ার নীতি অনুযায়ী চলবে, তাদের জন্য তার রবের কাছে রয়েছে কি? রয়েছে মহা পুরস্কার। এই তাকওয়ার নীতি, আজকের আমাদের তাকওয়া, এই আমরা পাপে জর্জরিত হয়ে যাচ্ছে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সমস্ত দুনিয়া সব পাপের দিকে মানুষ ধাবিত হচ্ছে। এই পাপ থেকে নিজেকে কীরকমভাবে মুক্ত রাখা যায়, তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ভয়। যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো। এই ভয় রেখে আমরা যদি যে কোনো কাজ করি আর আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাহলে আমরা বেঁচে যেতে পারি অবশ্যই। আল্লাহ তাআলা ভয় রেখে আমাদেরকে সেভাবে যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছে যে তোমরা এই তাকওয়ার ভয় নিয়ে যদি চলতে পারো, এই নীতি অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য জান্নাত আছে, বাগান আছে, বাগ বাগিচা। জান্নাত শব্দের অর্থ হলো বাগান, বাগ বাগিচা। এই বাগ বাগিচার তলে দেখি আছে তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশে আছে ঝর্ণা বহিত, ঝর্ণা এর তলদেশে দিয়ে বয়ে যাবে, ঝর্ণা বয়ে যাবে। খালিদিনা ফিহা, আর সেখানে তোমাদেরকে চিরজীবন লাভ করবে। সেখানে চিরজীবন থাকবে তোমরা, যা শুরু আছে শেষ নেই, সে জান্নাত, সেখানে তোমরা থাকবে। হ্যাঁ, ওয়াজওয়াজু মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, এবং তোমাদের জন্য পবিত্র বিবিগণ থাকবে, এবং তোমাদের জন্য তারা সাথী হবে। হ্যাঁ, তারা যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাকওয়ার নীতি অনুযায়ী পথ চলবে, তারা, আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য সেখানে পবিত্র বিবিগণ থাকবে, তারা তোমাদেরকে সাথী হবে। আল্লাহ তাআলা বলছে যে এই মিনাল্লাহি, তোমার রবের আল্লাহর সন্তুষ্টি যারা লাভ করবে, তারাই পাবে। আল্লাহ তাআলা বলছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ তাআলা বলছে আল্লাহ তার বান্দার উপর গভীর দৃষ্টি রাখে। আমরা যা কিছু করি না কারণ আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা আমাদের উপরে গভীর দৃষ্টি আল্লাহ তাআলা আমাদের উপরে রাখেন। এই জন্য তাকওয়ার নীতিটা আমাদেরকে পালন করতে হবে। তাকওয়াটা কি? এই তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয় রেখে যদি আপনি দুনিয়াতে চলাচল করতে পারি, তাহলে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো। আর যদি এই দুনিয়া থেকে আমরা যদি সেই রকমভাবে চলাচল না করতে পারি, তাহলে আখিরাতে কী ধরা খাবো? সেখানে যদি সফলতা না পাই, তাহলে আমাদেরকে আর কোনো
উপায় থাকবে না। এই জন্য কোরআন আমরা পড়বো, কোরআন হাদিস পড়বো, কোরআন আমাদেরকে কী বলছে, এই কোরআন হাদিসে আমাদেরকে কী বোঝাইতে চাচ্ছে সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার লোকের যে কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন মানার তৌফিক দিক। তবে তাকওয়া যারা বান হবে, তাকওয়া আল্লাহর ভয় যারা রাখবে, তাদের নীতিগুলো, তাদের আদর্শগুলো অন্যরকম। তারা মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, তখনও তাদের অহংকার আসবে না, দুনিয়া নিয়ে হই আল্লাহ থাকবে না, দুনিয়া নিয়ে মত্ত থাকবে না। আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, মরণের কথা স্মরণ করবে। আমরা এই দুনিয়াতে মুসাফির, আজ আছি কাল নাই, এখান থেকে আমরা চলে যাব। কিন্তু যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, তারা তাদের রবের কাছে কি বলে? তারা তাদের রবের কাছে বলে যে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব। তারা তার রবের কাছে প্রার্থনা করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় করে। আল্লাহ, দুনিয়াতে তো তুমি যেভাবে আদেশ করেছো সেইভাবে এত আমরা চলছি রব্বুল আলামিন, সেইভাবে আমরা পথ চলছি রব্বুল আলামিন। তোমার কাছে আমাদেরকে ফরিয়াদ হে রব্বুল আলামিন। ইয়াকুলুনা রব্বানা আতিনা আমান্না ফাগফির লানা। যারা মমিন হবে, মুত্তাকিন হবে, তাকওয়াবান হবে, খোদার ভয় যাদের আছে, খোদা ভীরু লোক যারা হবে, তারা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমাদের রব, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না ফাগফির লানা, হে আমাদের রব, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, আমরা তোমার প্রতি আমান্না ঈমান এনেছি, সুতরাং ফাগফির লানা, আমাদের গুনাহগুলো মাফ করো। মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায়, নাফসের খায়েশে পড়ে এই এই দুনিয়ার এখন কত পাপের ভিতরে আমরা চলছি। এই পাপের ভিতরে হয়তো বা কোনো কিছু বা আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে রব্বুল আলামিন আমাদেরকে ফাগফির লানা, আমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর বলবে জুনুবানা ওয়াকিনা আযাবান্নার, আমাদেরকে মাফ করে এবং আমাদেরকে আগুনের আযাব থেকে, ওয়াকিনা আযাবান্নার, এবং ওই যে জাহান্নামের আগুন কত তেজ, কত ভয়াবহ হবে, ওই আগুন থেকে আমাদেরকে তুমি রেহাই করো। তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক। তাকওয়াবানের লোকদেরকে এইরকম মনের আশা হবে, মনের আশা এরকম আল্লাহ তাআলার কাছে তারা এরকমই ব্যক্ত করবে। আর যারা তাকওয়া বান না, যারা তাকওয়া আনবে না, তাদের উক্তিটা হবে অন্যরকম। আল্লাহ আমাদের দুনিয়াতে সব কিছু দাও, দুনিয়াতে আমরা যেন সব কিছু পাই, এই দুনিয়াতে আমরা সব কিছু পেয়ে যেন আমরা এই দুনিয়াতে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া নিয়ে, খোদার ভয় নিয়ে এই দুনিয়াতে চলাচল করে তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মাফ করে দিনের পথে চলার তৌফিক দান করুন, কোরআনের পথে, হাদিসের পথে, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।